দরজার হোল দিয়ে বাইরে তাকিয়ে দেখলো হাসান। চমকে উঠে নিতু দৌড়ে বেডরুমের দিকে চলে আসলো। রুমের ভিতর ঢুকে অস্থির হয়ে শামীমকে বলল, এখন কি হবে? হাসান এসেছে। শামীম বলল, কি ব্যাপার, তুমি তো অস্থির হচ্ছ কেন? আর এই হাসানকে? নিতু দাঁতে দাঁত চেপে বলল, হাসান আমার স্বামী। শামীম বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামীর নাম তো হাসান, ভুলে গিয়েছিলাম, দরজা খুলে দাও। নিতুর রেগে গিয়ে বলল, আরে বোকা, তুমি কি বুঝতে পারছো হাসান আমার স্বামী? তোমাকে আমাকে এভাবে দরজা বন্ধ অবস্থায় দেখলে লঙ্কা কাণ্ড পেতে যাবে। শামীম বলল, তো এখন আমি কি করব? তুমি এখন পালাবে। শামীম বলল, দরজা বন্ধ, কিভাবে পালাবো? পালাতে না পারলে কোথাও লুকাও। শামীম বলল, কোথায় লুকাবো আমি? খাটের নিচে ঢুকো। শামীম বলল, খাটের নিচে মশা নাচবে আর গান শুনে শুনে রক্ত যতটুকু আছে তাই শুষে খাবে আমার শরীর থেকে। নিতু অবাক হয়ে শামীমের দিকে তাকিয়ে বলল, গুড আইডিয়া, তুমি আমার গানের শিক্ষক, আমি তোমার ছাত্রী। শামীম বলল, কি বলছো ভুলভাল, সুর তাল গানের গ জানি না, আমি আমার গানের শিক্ষক। নিতু বলল, তাহলে তুমি আমার নাচের শিক্ষক। শামীম বলল, কি বলছো, আমি নাচের শিক্ষক? কেমনে কি? নিতু বলল, আর কোনো কথা বলবে না। বোলিং ড্রেসিং টেবিলের উপর থেকে একটা ব্যান্ড নিয়ে চুলে পরিয়ে দিয়ে নিতু বলল, তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি দরজা খুলে দিচ্ছি। এমন ভাব নিবে যেন হাসান সত্যিই বুঝতে পারে তুমি ডান্স মাস্টার। এবার চলো। এই বলে রুম থেকে বের হয়ে গেল। নিতু দরজা খুলে দিল। হাসান ভিতরে ঢুকে বলল, তুমি কোথায় ছিলে? আধা ঘন্টায় বাইরে দাঁড়িয়ে আছে, কলিং বেল টিপছে, কোনো সারা শব্দ নেই। নিতু বলল, ও মা, আমার বাবুটা দেখে রাগ করেছে, আমি ওয়াশরুমে ছিলাম তাই শুনতে পাইনি। না, আমি রাগ করিনি, আর তুমি তো জানো তোমার সাথে আমি রাগ করে থাকতে পারি না। নিতু বলল, মিথ্যে কথা, রাগ না করলে এমন করলে কেন? হাসান বলল, আরে বললাম তো রাগ করিনি। নিতু আহ্লাদ করতে করতে হাসানের বুকের উপর ঢলে পড়ল। তুমি কখনো আমার সাথে রাগ করতে পারবে না, আমাকে শুধু ভালোবাসতে পারবে, আদর করতে পারবে, কিন্তু রাগ করতে পারবে না। হাসান বলল, আচ্ছা, শুধু ভালোবাসবো, আদর করব, আর রাগ করব না। চলো বেডরুমে চলো। সামনে পা বাড়াতেই দেখল হেডফোন কানে দিয়ে হাত পা ছোড়ো করছে এক লোক। নিতুর কাছে জানতে চাইল, নিতু, এই লোককে? নিতু বলল, উনি হলেন আমার ডান্স মাস্টার। হাসান বলল, ও, বলে ড্রয়িং রুমের ভিতরে ঢুকে গেল। নিতু বলল, এই শোনো, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর তার সাথে কথা বলো। কিন্তু হাসান শুনল না। নিতু ড্রয়িং রুমে প্রবেশ করল। শামীম হাসানকে দেখেও না দেখার ভান করে নাচের ভঙ্গিমায় হাত পা ছোড়াছুড়ি করছে। হাসান কাছে গিয়ে বলল, ভাইজান কি খুব ব্যস্ত? শামীম শুনেও না শোনার ভান করে নাচ করার চেষ্টা করছে। হাসান শামীমের কাঁধের উপর হাত রেখে বলল, ভাইজান আপনাকে বলছে, শুনছেন? নিতু পাশে দাঁড়িয়ে বলল, আমার ওস্তাদজি খুব উচ্চমানের ড্যান্সার, সে প্র্যাকটিস করুক, তুমি ওনাকে ডিস্টার্ব করো না। আগে বেডরুমে চলো, তারপর ফ্রেশ হয়েছে তার সাথে জমি আড্ডা দিবে। হাসান বলল, আমার ভয় লাগছে। নিতু বলল, কেন? হাসান বলল, উনি যেভাবে হাত পা ছোড়াছুড়ি করছে তাতে তো মনে হচ্ছে যে কোনো সময় হাত পা জয়েন্ট থেকে খুলে পড়ে যেতে পারে। নিতু বলল, ধুর, তুমি মজা করছো কেন? সে হয়তো হিপ হপ ডান্স করছে। শামীম কান থেকে হেডফোন খুলে হাসানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, হাই, আই এম শামীম, নাইস টু মিট ইউ। হাসান বলল, আপনাকে তো আমি প্রথম দেখলাম, আর আমার সাথে তো এখনো পরিচয় হয়নি, তাহলে পরিচিত হয়ে খুশি বললেন কিভাবে? নিধু বলল, আহা, তুমি এভাবে বলছো কেন? ওস্তাদজি খুব ভালো মনের মানুষ, সহজে সবাইকে আপন মনে করে নেয়, খুব কাছের মানুষ ভাবতে শুরু করে, তাই তোমাকে। হাসান বলল, তা কতদিন চলছে এসব? নিধু বলল, কোন সব? আরে ড্যান্স কতদিন ধরে শিখছো? নিধু বলল, এই তো 5 দিন হলো। হাসান শামীমকে বলল, তা ওস্তাদজি আপনি সানি লিওন, নরা ফতেহির মতো নাচ পারেন? শামীমের ভিতরে 12টা বেজে যাচ্ছে। তার বড় আমতা করে বলল, পারি, মানে অবশ্যই পারি, আরো কত নাচ পারি। হাসান বলল, তাহলে আমার প্রিয়তম স্ত্রীকে নরা ফতেহির গর্মি নাচটা শিখিয়ে দিবেন কেমন? আমি 5 মিনিটের জন্য ভেতর থেকে আসছে, আপনি প্র্যাকটিস করুন, এসে আপনার গর্মি নাচটা দেখব। বলে মুচকে হেসে বেডরুমের দিকে চলে গেল। শামীম মনে মনে বলল, গরমি বরমি কিছুই তো জানি না, এখন পালাতে পারলেই বাঁচে। নিধু বলল, চুপচাপ এখানে বসো, আমি আসছি। শামীম বলল, এখন তো ভিতরে গিয়েছে, আমি এখন চলে যাই। নিধু বলল, খবরদার এমন কাজ করবে না, তাহলে সন্দেহের পরিমাণ বেড়ে যাবে, তুমি বসো, আর একটু সময় কষ্ট করো, আমি আসছি। এই বলে চলে গেল। শামীম কি করবে বুঝতে পারছিল না, ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেল। বেডরুমে ঢুকে হাসান বিছানার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলল, আমি কালের কৃষ্ণ নই, রাধা খুঁজে লাভ কি? এমন সময় নিতু এসে বলল, তোমাকে না বললাম তুমি শার্ট প্যান্ট বদলে ফ্রেশ হও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। হাসান নিতুর কাঁধে হাত রেখে বলল, নিতু
আমাকে কি তোমার ওস্তাদজি নাচ শেখাবে? নিতু আমতা করে বলল, অবশ্যই শেখাবে। কেন শেখাবে না? নিতু, তা বিছানাটা এত এলোমেলো কেন? তুমি কি বিছানার উপর নাচানাচি করো নাকি? নিতু এবার একটু ভয় পেল হাসানের কথায়, আমতা করে বলল, সে সকালবেলা বিছানা ঠিক করতে মনে নেই। হাসান বলল, কোনো সমস্যা নেই, এখন সুন্দর করে গুছিয়ে নাও। তারপর আমার আর তোমার ওস্তাদজির জন্য সুন্দর করে 2 কাপ কফি বানিয়ে বারান্দায় নিয়ে এসো। আমি ততক্ষণে তোমার ওস্তাদজির সাথে বারান্দার আলো বাতাস খেতে খেতে ভালোভাবে পরিচয় পর্বটা সেরে নেব বলে রুম থেকে বের হয়ে গেল। নিতু ধরা পড়ার ভয়ে কাঁপতে লাগলো, মনে মনে বলল, আল্লাহ, এই যাত্রায় বাঁচিয়ে দাও, আর জীবনে কাউকে বাসায় নিয়ে আসবো না, এই কান ধরে বলছে। বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে হাসান ও শামীম। শামীম কিছুটা ভয় পাচ্ছে, কি না কি প্রশ্ন করে। নাচের বিষয় তো কিছু জানে না, প্রশ্নের উত্তর কিভাবে দিব মনে মনে ভাবছে, আর এদিক ওদিক তাকাচ্ছে। হাসান শামীমের হাত ধরে, ভাই, আমি সব জানি, আপনি কোনো ডান্সের মাস্টার না, আপনি নিতুর বয়ফ্রেন্ড। আমার বাসায় এসেছেন একান্তে সময় কাটাতে। শামীমের চোখ বড় বড় হয়ে গেল, ভয় ছিল সারা শরীর কাঁপতে শুরু করলো। আমতা করে বলল, কি বলছেন আপনি? উল্টাপাল্টা কথা কেন বলছেন? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। আপনি যখন হেডফোন কানে লাগিয়ে গানের তালে তালে নাচের ভঙ্গিমা করছিলেন, তখন দেখলাম হেডফোনের মাথা খুলে মোবাইলে লাগানো ছিল না, আর তাতেই বুঝলাম আপনি আমার কথা শুনেও না শোনার ভান করছেন। শামীমের গলায় শুকিয়ে গেল, কি বলবে বুঝে উঠতে পারছে না। হাসান বলল, আপনি ভয় পাবেন না, আপনি নির্ভয় থাকুন, আমি কিছু বলবো না, কারণ শুধু আপনি নয়, এর আগে অনেকে আমার বাসায় এসেছে, নিতুর সাথে একান্ত সময় কাটিয়েছে। আমি শুধু প্রমাণের অভাবে নিতুকে ত্যাগ করতে পারি। শামীম বলল, ভাই বিশ্বাস করেন, আমি বাসায় আসতে চাইনি। হাসান বলল, আমি বিশ্বাস করলাম, আমি তো আপনাকে দোষ দিচ্ছি না, আপনি শুধু আমার একটু উপকার করুন। শামীম বলল, আমি কিভাবে আপনার উপকার করব? নিতুর বাবার সামনে শুধু বলবেন আপনি আর নিতু দীর্ঘদিন যাবৎ রিলেশনে আছেন, দুজনের মাঝে আরো অনেক কিছু হয়েছে। শামীম বলল, আমি মিথ্যে কথা বলতে পারবো না। হাসান বলল, আপনি না বললে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। আপনি ডাকাতি করতে আমার বাসায় এসেছেন, আমার স্ত্রীর সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করেছেন। শামীম ভয়ে ভয়ে কোনো কিছু না ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলবো। হাসান বলল, তাহলে চুপ করে ড্রয়িং রুমের সোফায় বসুন, আমি আসছে। আর পালাবার চেষ্টা করলে ডাকাতির মামলা, মনে থাকে যেন। শামীম মাথা নিচু করে চলে গেল। হাসান ফোনটা পকেট থেকে বের করে কল করে বলল, এবার তুমি আসতে পারো বলে ফোন কেটে দিল। ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি নীতি তুই এতটা নিচে নেমে যাবি, আমার মান সম্মান এক নিমিষে ধুলো মিশিয়ে দিবি। বাবার কথা শুনে নিতু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শামীমের ব্লেজারের কলার ধরে নিতুর বাবা বলল, এই ছেলে, তুমি জানতে না আমার মেয়ে বিবাহিত? জানার পরও কেন পরকীয়ায় লিপ্ত হলে? এখন তোমাকে আমি পুলিশে দেব। শামীম হাসানের দিকে তাকালো। হাসান ইশারায় চুপ থাকতে বলল। নিতুর বাবাকে উদ্দেশ্য করে বলল, পুলিশে না দিয়ে বিয়ে দিয়ে দিন, আমি আপনার মেয়েকে আজই ডিভোর্স দিয়ে দিচ্ছি। নিতু বলল, কি বলছো তুমি? হাসান, তুমি এমনটা করতে পারো না। হাসান বলল, তুমি বাসায় পরপুরুষ এনে একান্তে সময় কাটাতে পারবে, ডজন ডজন প্রেম করতে পারবে, আর আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না? নিতুর বাবা বলল, বাবা হাসান, তুমি যদি আরেকটু ভেবে দেখতে। হাসান বলল, আর ভাববার সময় নেই, আপনার মেয়েকে আপনি নিয়ে যান, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। নিতু কিছু বলতে চাইল, কিন্তু হাসান ইশারায় চলে যেতে বলল। নিতু আর নিতুর বাবা চুপচাপ চলে গেল। শামীমের কাঁধের উপর হাত রেখে হাসান বলল, আপনি অনেক ভালো একজন মানুষ, আজ থেকে ভালো কাজ করুন, পরকীয়া না করে পছন্দের একটা মেয়েকে বিয়ে করে ফেলুন, গুনহা থেকে অন্তত বাঁচতে পারবেন, বিয়েতে যত খরচ হয় আমি দিব। শামীম বলল, আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। এই বলে শামীম চলে গেল। হাসান মুচকি হেসে পকেট থেকে মোবাইলটা বের করে কল দিয়ে বলল, রাস্তা ক্লিয়ার, তোমার আর আমার বিয়েটা আজই হবে। প্রিয় ভিউয়ার্স, পরকীয়া কখনো শান্তি, স্বস্তি কিংবা ভালো কিছু উপহার দিতে পারে না। নিতু যে পথের পথিক, হাসানও সেই পথেরই পথিক, আর ভবিষ্যৎ হয়তো অন্ধকার। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রাসেল করিম চৌধুরী।